হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 10টি এমন অঙ্ক নিয়ে আলোচনা করব যেগুলো দেখবে বিভিন্ন পুলিশ পরীক্ষাতে বিভিন্ন সালে বারবার এসছে। যে টাইপগুলো আমরা চেষ্টা করবো সেই টাইপগুলো এখানে শেখার। ঠিক আছে? একটা পার্টিতে সমস্ত টাইপ শেখানো সম্ভব নয়। আজকে 10টি নিয়েছি, তো পরের পার্টি আমরা আরও 10টি নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখে নিই আজকে যে কোন 10টি টাইপ অঙ্ক রয়েছে যেগুলো বারবার কিন্তু বিভিন্ন বার পরীক্ষাতে এসছে। তো চলো শুরু করি আজকে ক্লাস। প্রথম হচ্ছে, একটি পরীক্ষায় 9 জন ছাত্রের গড় 86, এদের মধ্যে 4 জনের গড় নম্বর দেওয়া আছে 81, তাহলে বাকি 5 জনের গড় নম্বর কত হবে? এটা দেওয়া আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমার সিম্পলি কী করতে হয়, দেখো দুইভাবে তোমরা করতে পারো। 86 হচ্ছে সবার গড় 86, আর এখানে 4 জনের দিয়েছে 81। তাহলে ব্যাপার হচ্ছে এই যে 4 জন, এরা কত নম্বর করে ছেড়ে দিচ্ছে? টোটাল তো 86, মানে আমি নর্মালি করছি না, আমি হচ্ছে তুমি কিভাবে ট্রিক্স দিয়ে করবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝো। এই 4 জনের এখনও 5 নম্বর করে বাকি আছে। 5 নম্বর করে বাকি আছে 4 জনের, মানে এখনও 20 নম্বর। এরা যদি 86 গড় হয় তাহলে এখনও 20 নম্বর এদের হতো, কিন্তু এই 20 নম্বরটা কাদের চলে যাচ্ছে? এদের চলে যাচ্ছে। এই যে 5 জন আছে এদের দিকে চলে যাচ্ছে, কারণ এরা কম নেই। 81 মানে 20 কম আছে। 4 জনের আরও 20 বেশি হতো, 86 হলে আরও 20 বেশি হতো। বুঝতে পারছো? কিন্তু এই 20টা এই 5 জনের মধ্যে যদি ভাগ করে দাও তো এদের 4 4 করে বেড়ে যাবে। তাহলে এদের 86 ছিল, হয়ে যাবে কত? 4 4 করে বেড়ে গেলে হয়ে যাবে 90। বুঝতে পারলে? এ হচ্ছে শর্টকাট ট্রিক্স, এগুলো বুঝতে হবে। এই ধরনের অঙ্ক যদি বুঝে নাও তাহলে 5 সেকেন্ডে লাগে তোমার। এবার তুমি যদি এটাকে নর্মালি করতে চাও তাহলে কীভাবে করবে ভালো করে বোঝো। দেখো, 9 জনের টোটাল হচ্ছে 86, তো 9 আর 86 গুণ করে দাও, তুমি মোট নাম্বারটা পাবে। ঠিক আছে, 9 6 54, 4 হাতে 5 থাকে, 72 আর 5 77। এটা হচ্ছে 9 জনের টোটাল। এবার এখন 4 জনের 81 করে গড় হলে টোটাল কত হয়? তাহলে 4 1 4 আর 8 4 32, 324 হয়। এটা বিয়োগ করে দাও, তাহলে বাকি 5 জনের পড়ে থাকবে। 5 জনের কত পড়ে থাকছে? এটা 4 শূন্য হয়ে যাবে, 7 থেকে 2 বাদ দিলে 5, এটা 450। তাহলে 5 জনের 450, তাহলে গড়ে কত? 450কে 5 দিয়ে ভাগ করে দাও, 90। দেখো এটা ক্যালকুলেটিভ, আমি হয়তো এটা 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড সময় লেগে গেল, কিন্তু আমি যে কনসেপ্টটা তোমাদেরকে বোঝাতে চাইছিলাম সেটা যদি একবার বুঝে নাও তাহলে তোমাদের খুব ইজিলি সিম্পলি হয়ে যাবে। চলো আমি কনসেপ্টটা আর একবার তোমাদেরকে বলি। দেখো, 4 জনের গড় হচ্ছে 81, সবার গড় 86, এই 4 জনের 81 মানে গড়ে এদের 5 কম আছে। এই 4 জনের গড়ে 5 কম আছে। তো 4 জনের যদি 5 কম থাকে তাহলে মোট কম কত? 20। তাহলে এদের এই 4 জনের টোটাল 20 কম আছে। 20 কম তো থাকলে চলবে না, নিশ্চয়ই 20 তাহলে ওদের বেশি আছে বাকিদের। বাকি 5 জনের, এই 5 জনের যদি 20 বেশি থাকে তাহলে গড়ে কত বেশি? গড়ে 4 4 করে বেশি। তো গড়ে যদি 4 বেশি হয় তাহলে গড় 4 যোগ করে দাও, আগে ছিল 86, 4 যোগ করে দিলে এখন গড় হয়ে যাবে 90। ব্যাস, আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। চলো যাবো নেক্সট কোশ্চেনে। সেকেন্ড টাইপ বলা হয়েছে, এ কোনো একটি কাজ 16 দিনে করতে পারে আর বি সেই কাজটি 12 দিনে করতে পারে, কিন্তু তারা সি এর সাহায্য নিয়ে কাজটি 4 দিনে সম্পন্ন করলো। তাহলে বলতে হবে সি একা কাজটি কত দিনে করতে পারবে। ওকে, দেখো বন্ধুরা, এটাও দুইভাবে করা যায়। ঠিক আছে, চলো আমি প্রথমে নর্মালি বলি, যেভাবে করলে সহজে তুমি পেয়ে যাবে। এখানে বলা আছে এ 16 দিনে করতে পারে আর বি করতে পারে 12 দিনে। তো 12 সাল লসাগুটা আমরা টোটাল কাজ ধরবো, তাহলে টোটাল কাজ কত হবে? 48, এটা হচ্ছে টোটাল কাজ। তাহলে এ 16 দিনে যদি 48 পারে তো একদিনে পারবে 3, আর বি 12 দিনে যদি 48 করে তার মানে একদিনে করে 4। এই এ বি দুজনে মিলে একদিনে কত করছে? 7। দুজনে মিলে একদিনে 7 করে। আর বলেছে সি এর সাহায্য নিয়ে 4 দিনে করছে, তাহলে একদিনে যদি 7 করে 4 দিনে কত করছে? 4 দিনে এরা করছে 28। তাহলে বাকি কাজটা সি করছে 4 দিনে। তো বাকি কাজটা কত? টোটাল হচ্ছে 48 কাজ, তার মধ্যে 28 কাজ এরা করে ফেলছে, তাহলে বাকি হচ্ছে তোমার আর 20 কাজ। এই 20 কাজটা কে করেছে? সি করেছে। কত দিনে? 4 দিনে। তাহলে সি 4 দিনে করে 20, একদিনে কত করবে? 4 দিনে যদি 20 করে একদিনে করবে 5। এবার একদিনে 5 করে তাহলে 48 করতে কত সময় লাগবে? 48 তো টোটাল কাজটা না, তাহলে টোটাল কাজ 48 করতে সময় লাগবে, একদিনের কাজ দিয়ে ভাগ করে দাও। তার মানে 9 পূর্ণ 3 5, এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি, তাই না? একদিনে 5, তাহলে 48 করতে 9 দিন আর 3 5 দিন সময় লাগবে। এটা হচ্ছে ব্যাপার। এছাড়া তুমি এটাকে তুমি শর্টকাটে করতে পারো। শর্টকাটে বলতে কি আরেকটা নিয়মে করতে পারো। সেটা নিয়মটা আমি যদি তোমাকে দেখাই, চলো ভালো করে যদি বোঝো।
এ একদিনে কত করে 16, সরি টোটাল 16 দিনে করে, তো একদিনে করবে 16 ভাগের 1 ভাগ, 4 দিনে করবে 16 ভাগের 4 ভাগ। ওকে। আর বি একদিনে করে 12 দিনে করে পুরো কাজটা, তো একদিনে করবে 12 ভাগের 1 ভাগ, তো 4 দিনে করবে 12 ভাগের 4 ভাগ। যদি কেটে দাও, এটা টোটাল কাজ এরা করলো 4 দিনে, এরা টোটাল কাজ করলো, কেটে দিলে উপরে তুমি 4 পাবে, এটার সঙ্গে এটা কাটলে 3 পাবে। তো 1/4 আর 1/3, তার মানে 12 হচ্ছে লসাগু, উপরে হচ্ছে 7, তাই না? 3 আর 4 7 হয়ে যাবে। তাহলে দেখো 12 ভাগের মধ্যে 7 ভাগ এরা করে ফেলছে, তাহলে থাকে কত? থাকে 12 ভাগের মধ্যে 5 ভাগ। এটা কে করছে? এটা সি করছে 4 দিনে। তাহলে 5 ভাগটা করে 4 দিনে, 12 ভাগটা করতে কত সময় লাগবে? ওকে, 1 সেকেন্ড। ওকে, 12 ভাগের মধ্যে 7 ভাগ এরা করছে। ওকে, তাহলে হ্যাঁ 12 ভাগের মধ্যে 5 ভাগ করছে 4 দিনে, তাহলে 12 ভাগ করবে কত দিনে? এইভাবে করবো আমরা, 5 ভাগ করে 4 দিনে, 1 ভাগ করবে 4/5, তাহলে 12 ভাগ করবে 12 দিয়ে গুণ, তাহলে আমরা সেই একই পাবো 48/5, তার মানে 9×3=5। দেখো পাবে তো তুমি সেই অ্যান্সার একই, কিন্তু ব্যাপার হচ্ছে কোন কনসেপ্টে তুমি করলে বা কোনভাবে করলে তুমি সহজে অ্যান্সার পাবে, সেটা তোমাকে প্র্যাকটিসের উপর নির্ভর করছে, সেটা তুমি প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, যদি আয়তক্ষেত্রের পরিসীমা 40 হয় তাহলে ক্ষেত্রফল কত? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রেও তুমি খুব ইজিলি এবং সিম্পলি কোনো কিছু না ধরেই করে নিতে পারবে। দেখো আমরা প্রস্থ 1 ধরলে দৈর্ঘ্য হবে 4, 4 গুণ বলেছে দৈর্ঘ্য, তাই না? তাহলে প্রস্থ যদি 1 হয় তাহলে দৈর্ঘ্য হবে 4। এখন আমরা সকলেই জানি যে দৈর্ঘ্য আর প্রস্থ এটা যোগ করলে অর্ধেক পরিসীমা হয়, মানে 20, বা বলতে পারো এদিকে 2 গুণ করে দাও, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে 40। ঠিক আছে, পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 40। এদিকে 2 দিয়ে এদিকে 40 কাটলে 20 পাই, মানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল হচ্ছে 20, অর্ধেক পরিসীমা। তাহলে এখানে তুমি 5 পাচ্ছ, 5 মানে যদি 20 হয় তাহলে 1 মানে হবে 4, 1 মানে যদি 4 হয় বন্ধুরা, তাহলে প্রস্থ হচ্ছে 4 আর এটা হচ্ছে 16, তাই না? ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দাও, 16×4 = 64। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পারছো? খুব সহজ এবং সিম্পল জিনিস। চলো নেক্সট টাইপে যাবো। স্টপেজে না থামলে একটি বাস ঘন্টায় 54 কিমি যেতে পারে, আর স্টপেজে দাঁড়ালে বাসটি 1 ঘন্টায় 36 কিলোমিটার যেতে পারে। বাসটি 1 ঘন্টায় কত মিনিট স্টপেজে দাঁড়ায়? দেখো বন্ধুরা, এই যে কম যাচ্ছে 54 কিলোমিটার যেত অ্যাকচুয়ালি কোথাও না দাঁড়ালে, সেখানে 36 যাচ্ছে, 18 কিলোমিটার কম যাচ্ছে কেন? কারণ সে স্টপেজ দিয়েছে 18 কিলোমিটারে যে সময়টা লাগে সেটা। তাহলে কত সময় লাগবে? দেখো 54 কিলোমিটার যায় 54 কিলোমিটার, এটা যায় 60 মিনিটে, এটা যায় 60 মিনিটে, তাহলে 1 কিলোমিটার যাবে 60/54, তাহলে 18 কিলোমিটার যাবে, কারণ 18 কিলোমিটার কম যাচ্ছে, এইটাতে কত সময় লাগে সেটাই তো স্টপেজ দিয়েছে। 18 কিলোমিটার যদি সময় লাগবে 18 দিয়ে ভাগ করে দাও, গুণ করে দাও, 18 আর 54 করে 3, 60কে 3 দিয়ে করলে 20 মিনিট, তার মানে সে 20 মিনিট স্টপেজ দিয়েছিল। অ্যান্সার হবে অপশন এ। এছাড়াও এটাকেও তুমি শর্টকাটে করতে পারো। সবসময় মনে রেখো, যদি 1 ঘন্টায় দেওয়া থাকবে এই ফর্মেটই থাকে, আর কত মিনিট স্টপেজ দিয়েছে এটাই চাই। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা তোমাকে করতে হয় সেটা কি, 1 ঘন্টা মানে 60 মিনিটের সঙ্গে যেটা পার্থক্য, দুটির মধ্যে যেটা পার্থক্য সেটা গুণ করতে হয়, আর নিচে যেটা যায় অ্যাকচুয়ালি যেটা যায় সেটা নিচে দেয়, বাস এইটুকু করলে কাজ হয়ে যায়। এবার এটা নির্ভর করছে তোমার প্র্যাকটিসের ওপর, যত তুমি প্র্যাকটিস করবে অ্যান্সার পেয়ে যাবে। আর ফর্মুলা একই থাকে, সেম জিনিস, এই ইউনিভার্সাল জিনিস এগুলো, ঠিক আছে? 1 ঘন্টার সঙ্গে যেহেতু 1 ঘন্টায় 54 কিলোমিটার যায়, 1 ঘন্টায় 36 কিলোমিটার যাচ্ছে, আর মিনিটের তফাৎ হচ্ছে, তো সিম্পলি 1 ঘন্টা মানে 60 মিনিটের সঙ্গে যেটা পার্থক্য 18 সেটা গুণ করবে, আর নিচে যেটা স্টপেজ না দিলে অ্যাকচুয়াল যেটা গতিবেগ সেটা বা নিচে দেবে, বাস অ্যান্সার পেয়ে যাবে। 18 সঙ্গে 54 করলে 3, 3 দিয়ে যদি 60 কাটো 20, বাস। তো এইটুকু তো নিশ্চয়ই করতে পারবে, তাই না? তো অ্যান্সার হবে অপশন এ, 20 মিনিট। যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলেছে 5টি পাম্প দিনে 8 ঘন্টা চালিয়ে 30 দিনে একটি জলাধার ভর্তি করা যায়। 4টি পাম্প দিনে 6 ঘন্টা কাজ করলে কত দিনে জলাধারটি ভর্তি হবে? দেখো এগুলো যদি নর্মালি তুমি সাজিয়ে সাজিয়ে করো একটু সময় যাবে, কিন্তু হ্যাঁ সহজেই বের করা যায়। এছাড়া M1D1 আর W1 করেও অনেকে করে, ঠিক আছে? কিন্তু আমি আজকে বলতে চাইছি এমনভাবে করো যাতে তোমার সময়টা সাশ্রয় হয় এবং সঠিক উত্তরও যেন আসে। কিভাবে করবে? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 3টি জিনিস দেওয়া আছে, 3টি সেকশনে, 1টা 2টো আর 3টে, ঠিক আছে?
এবার যে কোনো একটা তো চাইবে, কি চেয়েছে, দিন চেয়েছে, তো দিন চেয়েছে, এখানে দিন তোমার একটা থাকবে, দিন দেখো আছে 30, এই 30টা লিখে দিলে মানে একটার কাজ হয়ে গেল। এখন বাকি দুটি জিনিস থাকে, তো দুটি এইভাবে দাগ দিয়ে দিলে। এবার বলো তো, আমি যদি ঘন্টা করি, 8 ঘন্টা করে কাজ করছি 30 দিন, 6 ঘন্টা করে কাজ করছি, এখন যদি 6 ঘন্টা করে কাজ করে কেউ 8 ঘন্টার জায়গায়, তাহলে দিন বেশি লাগবে, কারণ কম কাজ করছে, দিন বেশি লাগবে, তাই ঘন্টার বেশিটা উপরে যাবে, নিচে কম। দেখো 5টি পাম্প 30 দিন লাগে, এখন 4টি পাম্প, তো এখন পাম্প কম, মানে দিন আমাকে বেশি লাগবে, তো বেশি লাগবে মানে বেশিটা উপরে দাও, নিচে কম, বাস এইটুকুই তো কাজ। ঠিক আছে, চলো 6-এর সঙ্গে এটা কেটে দাও, 6 দিয়ে এটা কাটলে 6 5 30, 4 দিয়ে 8 কাটলে 2, তার মানে 5 2 10, 10 5 50, এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারছো তো? কমেন্ট করে বলবে, হ্যাঁ বুঝতে পারলে কি পারলে না, ভালো লাগলো কি লাগলো না, কোথায় খামতি রয়েছে সেটাও বলবে, কোথায় ভুল হচ্ছে সেটাও বলবে, কারণ আমি মানুষ, তো আমার দ্বারা ভুল হতেই পারে, আর আমি চাইবো তোমরা আমার ভুলটাকে শুধরে দাও, কোথাও ধরিয়ে দাও। ঠিক আছে, বা ভালো যদি লাগে তো অবশ্যই লাইক করা তোমাদের উচিত, কারণ আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আমি কষ্ট করে ক্লাস দিচ্ছি, তো ভালো লাগলে লাইক করে দিও, একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। 3 বছর পূর্বে স্বামী স্ত্রী এবং সন্তানের গড় বয়স ছিল 27 বছর, এবং 5 বছর পূর্বে স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল 20 বছর। স্বামীর বর্তমান বয়স কত? দেখো, গড় বয়স কিন্তু 3 বছর পূর্বে যা ছিল এখন 3 বছর বেড়ে যাবে। কেন? কারণ সবার 3 বছর 3 বছর 3 বছর বাড়বে, তো সবার যদি বেড়ে যায় তো গড়ের সঙ্গে 3 বছর যোগ করলেই নতুন গড় আমরা পাই, এটা আমরা শিখেছি। তাহলে এখানে 3 জন আছে, কে না, হাজব্যান্ড প্লাস ওয়াইফ প্লাস তাদের ছেলে, এদের 3 বছর আগে গড় ছিল কত? 27, তাহলে এখন গড় কত হবে? এখন গড় 30 হবে, এখন গড় হবে 30, তাহলে 3 জনের টোটাল হবে এখন 90, তাই না? এখন বলেছে কি, স্ত্রী এবং সন্তান, দেখো ওয়াইফ এবং ছেলে, এদের গড় বলা আছে 5 বছর আগে 20, 5 বছর আগে যদি 20 হয় এখন হবে 25, কারণ দুজনেরই 5 বছর 5 বছর বাড়বে, মানে গড় তাদের 5 বছর করে বেড়ে যাবে, তো দুজনেরই গড় হয়ে যাবে এখন 25, তাহলে দুজনের গড় হলে টোটাল কত হবে এখন? 40, তাহলে তুমি যদি বিয়োগ করে দাও তাহলে শুধু হাজব্যান্ড পেয়ে যাবে বর্তমানে, বর্তমানে 3 জনের 90, 2জনের 40, তাহলে বিয়োগ করে দিলে আর একজনের 50 পেয়ে যাবে। ঠিক আছে, চলো অ্যান্সার হবে 50, অপশন ডি হবে সঠিক উত্তর। যাবো আমরা নেক্সট টাইপে। 7 নম্বর টাইপ বলছে, একটি বৃত্তাকার মাঠের মাঝখানে 14 ফুট লম্বা একটি দড়ি দিয়ে একটি গরু বাঁধা আছে, গরুটি যদি দিনে 100 বর্গফুট ঘাস খেতে পারে তবে সম্পূর্ণ মাঠের ঘাস খেতে কত সময় লাগবে? দেখো এই অঙ্কটি এসছে, ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে তুমি অ্যাকুরেট অ্যান্সার পাবে না, এর আগেও ছিল, এর আগেও আমরা প্র্যাকটিস করেছি এই ধরনের অঙ্ক যখন সমাধান করি, তো অ্যাকুরেট অ্যান্সার নয় কিন্তু। ঠিক আছে, প্রথমত দেখো, যেটা দড়ি দিয়ে বাঁধা আছে সেটাই তো ব্যাসার্ধ, তাই না? এইটুকু দড়ি দিয়ে বাঁধা আছে মানে এটাই ব্যাসার্ধ পাবে, এই খুঁটি থেকে পরিধি অবধি, তাই না? তো সে এইভাবে খেতে পারবে পুরো মাঠের ঘাস। তাহলে ব্যাসার্ধ যদি আমাদের 14 ফুট বলা থাকে, এত ফুট আমার দড়ি দিয়ে ঘুরা 14 ফুট বলা আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? দেখো, একটা বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, তারপরে পাই মানে হচ্ছে 22/7, আর আর এর মান তো এখানে 14, তো 14 স্কোয়ার মানে 14 × 14, তারপর কেটে যদি আমি দিই 14 2 7 2 14, ওকে, 28, 14 2 28, 28 2 56, 6 হাতে 5 থাকে, 28 56 আর 5 56 আর 5 61, 616 বর্গফুট এটা তুমি পাচ্ছ। ঠিক আছে, এবার বলো তো, একদিনে যদি 100 যায় তাহলে 616 ক্ষেত্রে 6 দিন লাগবে, অ্যাকুরেট 16 স্কোয়ার ফিট পড়ে থাকছে। ঠিক আছে, সেটা আমি বললাম প্রথমেই যে অ্যাকুরেট অ্যান্সার আসবে না, 16 স্কোয়ার ফিট পড়ে থাকবে, মানে বলতে পারো পুরো মাঠটাই 16 স্কোয়ার ফিটের কতটুকু জায়গা, তাই না? তো একদিনে যদি 100 স্কোয়ার ফিট ঘাস খেতে পারে তো 6 দিনে পুরোটা খেয়ে ফেলবে, তো অ্যান্সার হবে অপশন সি। আর এটা এইভাবেই অ্যান্সার হবে কিন্তু, হ্যাঁ কনফিউজ হয়ে যেও না। চলো নেক্সট ক্লাসে, নেক্সট এটাও দিতে পারে যে 6 দিন আর 16/100 হতে পারে। ঠিক আছে, 4 4 16 4 25, তাহলে এটা হতে পারে 6 পূর্ণ 4/25, এটাও যদি অপশনে থাকে তো এটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, 16 পূর্ণ 6/25 এটা হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার, কিন্তু 6 পূর্ণ মানে পুরো 6 দিন এটাই চেয়েছে। চলো নেক্সট টাইপে যাবো। 128 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি চাতালকে বাঁধাতে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলি টালি লাগবে? দেখো, যদি বলতো কত মাপের টালি লাগবে তাহলে কি বের করতাম? শুধুমাত্র গসাগু বের করতাম। ঠিক আছে, 128 আর 60 এদের গসাগু বের করতাম।
দেখো দুটিকে 4 দিয়ে যায়, 4 দিয়ে দিলে আমরা পাবো 32, এটা 4 দিয়ে দিলে আমরা পাবো 15, আর যাচ্ছে না। আর যখন যাচ্ছে না তখন এটাই হচ্ছে গসাবো, মানে টালির মাপটা হবে 4, টালির মাপটা হবে এক সাইড 4, এক সাইড 4 মানে প্রত্যেকটি সাইড, যেটা বর্গাকার মানে 16 স্কোয়ার ফিট হচ্ছে টালিটির মাপ, কিন্তু এক সাইড হবে 4। এটা যদি চাইতো যে কত মাপের আমাকে টালি লাগবে, কিন্তু এখানে বলেছে কতগুলি টালি লাগবে। দেখো আমাদের টোটাল যে আয়তক্ষেত্র টোটাল যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 128 গুণিত 60, এটা টোটাল এতটা জায়গা রয়েছে। একে একটা জায়গা দিয়ে ভাগ করে দাও, একটা জায়গা মানে 16 দিয়ে ভাগ করে দাও, কিংবা 4x4ও বলতে পারো, এর ক্ষেত্রফল দিয়ে ভাগ হবে, ছোটটার ক্ষেত্রফল দিয়ে ভাগ হবে। তো ছোটটার ক্ষেত্রফল 16, এবার একে 4 দিয়ে কাটলে 4, একে 4 দিয়ে কাটলে 15, আর 4 দিয়ে এটা কাটলে আমরা পাই 32। তাহলে আমরা 15 32 কত পাবো? 15 2 30, শূন্য হাতে 3 থাকে, 15 3 45 আর 3 48, 480টি টালি লাগবে। এবার তোমাদেরকে বলি, তুমি কি এভাবে করবে? না, এভাবে করতে যাবে না, ঠিক আছে? যদি কতগুলি টালি লাগবে বলে তাহলে সিম্পলি করবে কি, 128 আর 60কে তুমি উৎপাদকে ভাঙবে। দেখো 4 দিয়ে ভাঙলে কত পাবে? এটা 32 আর এটা 15। আর ভাঙা যখন যাচ্ছে না, যখন দেখছো দুটিকে আর যাচ্ছে না, তখন জাস্ট এই দুটি গুণ করবে, তাহলে তুমি টালির সংখ্যা পেয়ে যাবে। 32 × 15, এই দুটি গুণ করবে, তুমি টালির সংখ্যা পেয়ে যাবে। সিম্পল। তো অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো আমরা নেক্সট টাইপে। 120 লিটার দুধ এবং জলের মিশ্রণে 30% জল আছে। ওই মিশ্রণে আরও 20 লিটার জল মেশালে শতকরা কত জল থাকবে? দেখো আমরা দুইভাবে এটাকেও করতে পারি। আমি প্রথমে নর্মালি তোমাদেরকে বলি, ধরো 120 লিটার, এর 30% কত? 10% হচ্ছে তোমার 12, তো 30% হচ্ছে 36, এখানে 36 লিটার জল আছে। এখন যদি 20 লিটার আরও জল মেশাও তো টোটাল হয়ে যাবে 140, তাই না? 120 ছিল, 20 লিটার মেশাচ্ছে। আর জল কত হয়ে যাবে? জল হয়ে যাবে টোটাল 56, জল হয়ে যাবে টোটাল 56, কারণ 36 ছিল, 20 লিটার মেশাচ্ছ। তাহলে এটা কত শতাংশ? 140-এ জল রয়েছে 56, 100-তে কত? দেখো একটা শূন্য কাটো, 14 সঙ্গে এটা কাটলে 4 পাই, তার মানে 40%, 40% জল আছে। অ্যান্সার হবে অপশন এ। এটাকে তুমি আরেকভাবে করতে পারো, ঠিক আছে? চলো আর সেটা শেখাচ্ছি না, বেশি চাপ হয়ে যাবে তোমাদের মাথায়, নর্মাল এটা করাই ভালো। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 10 নম্বর টাইপ বলেছে, একটি আয়তাকার মাঠের পরিসীমা হচ্ছে 480 এবং তার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 5:3, ক্ষেত্রফল কত? দেখো এই টাইপের অঙ্ক দিচ্ছে, তো এই টাইপের অঙ্কে কী করতে হবে? যেহেতু দৈর্ঘ্য বলেছে 5 আর প্রস্থ বলেছে 3, তো আমরা সকলেই জানি যে 5 আর 3-এর যোগফল, দৈর্ঘ্য প্রস্থের যোগফল মানে হচ্ছে অর্ধেক পরিসীমা, মানে 240, ঠিক আছে? আমি এটা শিখিয়েছি, আজকেও ছিল মনে হচ্ছে। তাহলে এখানে 8 ইউনিট মানে হচ্ছে 240, 1 ইউনিট মানে কত হবে? 8 দিয়ে ভাগ করলে 30, 1 ইউনিট 30। তাহলে বলো, প্রথমটা 5 ইউনিট ছিল, 1 ইউনিট 30 হলে 5 ইউনিট 150, এটা 3 ইউনিট ছিল, 3 ইউনিট হবে 90। তাহলে এর দুটি গুণ করলে ক্ষেত্রফল পাবে, 15 নয় কত? 135, আর দুটি শূন্য চলে আসছে, তো 13,500। অ্যান্সার হবে অপশন সি। সহজ নয়? এইভাবে অঙ্কের প্র্যাকটিস করো, এইভাবে অঙ্ক দেখো, দেখবে খুবই সহজ এবং সিম্পলি বুঝতে পারবে। আর তোমরা যদি ডাব্লিউপির জন্য অঙ্কের চিন্তা করছো তখন চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমার নতুন ব্যাচ চলছে যেখানে তুমি ডাব্লিউপির A to Z অঙ্কের সমস্ত কিছু পেয়ে যাবে, কোনো কিছু বাদ নেই। সমস্ত টাইপ শিখতে পারবে, চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট ট্রিক্স শিখতে পারবে, আর যেখানে তুমি লাইভ ক্লাস করতে পারছো আমার সঙ্গে, লাইভ ক্লাস, সেই সঙ্গে তুমি 6 মাসের কোর্সটা, তো সমস্ত কিছু প্রোভাইড করা হবে। তুমি যদি তুমি চাও একসঙ্গে সমস্ত কিছু প্রোভাইড করতে, একসঙ্গে পেয়ে যাবে। তুমি জাস্ট যতদিন সময় আছে এই 2 মাস ভালো করে তুমি যদি অঙ্কগুলো দেখো, করো এবং লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, তাহলে অঙ্ক অনায়াসে শিখতে পারবে, আর কোনো কিছু বাদ থাকবে না। ওকে, তো অঙ্কে যদি ভালো ফল করতে চাও তাহলে অবশ্যই ফোন নাম্বার নিচে দিয়েছি, যোগাযোগ করে নিও। আজকে ক্লাস যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। দেখা হবে এর সেকেন্ড পার্ট নিয়ে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।